পুজোর আগে বড় উপহার, বাংলা ভাষাকে বড় সড় স্বীকৃতি দিল কেন্দ্র। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিল মোদী সরকার। ধ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। ধ্রুপদী ভাষা হিসেবে সম্মানিত হওয়ার পর বেশ কিছু সুযোগ সুবিধা পাবে বাংলা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বাংলা ভাষাকে নতুন করে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিল। এর সাথে মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া ভাষাকেও স্বীকৃতি দেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে। মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মৌমিতার কাছ থেকে আরো গোটা বিষয়টা বুঝে নেব। মৌমিতা, দেখো, বাংলা ভাষা এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অবশ্যই বাংলা ভাষায় কথা বলা সমস্ত মানুষের জন্য এটা একটা অন্যরকম খবর, ভালো লাগার খবর, যেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ধ্রুপদী ভাষা হিসেবে সম্মানিত করা হলো। বাংলা ভাষার পাশাপাশি আরো 4টি ভাষা এই স্বীকৃতি পেয়েছে, পালি, অহমিয়া, প্রাকৃত। এবং এই যে ভাষাগুলো নিয়ে তারা কি কি সুযোগ সুবিধা পাবে তাও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বর্ণনা করে দেওয়া হয়েছে। যেমন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দ্বারা দুটো আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হবে এই ভাষার বিশেষজ্ঞদের। এই ভাষাগুলোর সম্পর্কে পড়ার জন্য সেন্টার ফর এক্সেলেন্স স্থাপন করা হবে এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এই ভাষাগুলির প্রচার এবং প্রসারের যে যাবতীয় প্রচার কর্মসূচি, সেই কর্মসূচি চলবে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা শুভেচ্ছা জানিয়েছেন বাংলা ভাষায় যে সমস্ত মানুষ কথা বলেন সকলকে। এবং মোদীজি আলাদা করে যে ব্যাখ্যা করেছেন যে দুর্গাপুজোর আগে আপামর বাঙালির জন্য এটা একটা খুশির খবর। অনেক ধন্যবাদ মৌমিতা। এই বছরই জানুয়ারিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা জানিয়েও ছিলেন তিনি। তারপরেই এই সিদ্ধান্ত পুজোর আগে। কতটা গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত জানবো। আমাদের আরেক প্রতিনিধি, নয়াদিল্লি প্রতিনিধি রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, অত্যন্ত বড় ধ্রুপদী ভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পেয়েছে এবং বাংলার পাশাপাশি মারাঠি, পালি এবং প্রাকৃত, অসমিয়ার সঙ্গে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকার। সাহিত্য একাডেমির নিয়ন্ত্রণাধীন লিঙ্গুইস্টিক এক্সপার্টস কমিটি গত 25শে জুলাই এর বৈঠকে সম্মতিক্রমে বাংলা সহ মোট 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধ্রুপদী মর্যাদা পাওয়ার ফলে কোনো সুবিধা পেতে পারবে বাংলা ভাষা। প্রথমত, ধ্রুপদী ভাষার বিস্তারের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক দায়িত্বভার দেওয়া হয়েছে। 2020 সালে কেন্দ্রীয় আইন প্রণয়নের মাধ্যমে সংস্কৃতের জন্য 3টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে। বাংলার ক্ষেত্রেও এ ধরনের পদক্ষেপের কিন্তু সুযোগ থাকবে। অর্থাৎ এই ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে কিন্তু অনেকগুলি সুবিধা হবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা জানিয়েছেন। যে কথা তুমি বলছিলে যে দুর্গাপুজোর আগে এরকম একটা সিদ্ধান্ত, অত্যন্ত বড় সিদ্ধান্ত, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন আপামর গোটা বিশ্বের বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের। একদমই একদম। অনেক ধন্যবাদ রাজীব। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি লিখেছেন বাংলাকে অবশেষে কেন্দ্র ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। আমরা ইতিমধ্যেই গবেষণা ফলাফলের 3টি খণ্ড জমা দিয়ে অবশেষে ভারতে ভাষার মধ্যে সাংস্কৃতিক শীর্ষে পৌঁছেছে বাংলা। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই এক্স হ্যান্ডেলে পোস্ট আপনাদের দেখাচ্ছি। যেরকম আপনাদের আগেই জানালাম যে গত জানুয়ারিতেই মুখ্যমন্ত্রী এই বাংলা ভাষাকে কেন ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া উচিত তা নিয়ে একেবারে তথ্য আকারে প্রধানমন্ত্রীর দপ্তরে লিখিত পাঠিয়েছিলেন। এবং অবশ্যই তার সঙ্গে রাজ্য নাম পরিবর্তনের যে দাবি, সেই দাবিও তার সঙ্গে ছিল। তার মধ্যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার যে মর্যাদা, সেই দাবি অবশেষে মেনে নিয়েছে কেন্দ্র এবং তাকেই স্বাগত জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলের সেই পোস্ট। আজ এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিন বলা ভালো। সাহিত্য একাডেমি আন্ডারে লিঙ্গুইস্টিক এক্সপার্ট কমিটি তৈরি হয়েছিল। সেই এক্সপার্ট কমিটি তার রেকমেন্ডেশন করেছে এবং সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে এই 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা, ক্যাবিনেটকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে বাঙালির, আপামর বাঙালির যারা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।